তোমার দাদা মরা 10 বছর হলো, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। আর আল্লাহ বলছেন যারা বুঝে বুঝে না, দেখে দেখে না, শুনে শুনে না, তারা হচ্ছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। তো তোমার বাপকে আমি যদি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি, তা আমি বক্তব্য দিব না। তোমার বাপকে বলিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো, আর ভাগ্যে যদি ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাবো। ফুফুর জমি খেতে রাজি। আগামীকাল সন্ধ্যা হতে হতে বোনের জমি বের করে দিবেন। আর যদি আপনি আমাকে বলেন তো আমি আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। যদিও জমি আমার ছোট ভাই মুস্তফা তো জমি চিনেই না, আমি জমি চিনি টুকটাক, কিন্তু যাওয়া হয় না, খোঁজ খবর নি না। আমার মাও খোঁজ খবর নেওয়া পছন্দ করতেন না, আমরাও খোঁজ খবরই নি না। তবে মাটি দিয়ে এসে জমিটাকে ভাগ করেছি, কে কতটুকু পাবে। এ হলো 1। 2, কয়েকটা জেলার মানুষ ছেলের বিবাহ দিলে টাকা নেই, যৌতুক নেই। তখন আমি বলেছি যে বাপ বেটা ভিক্ষে করে খাও। বাপ বেটা যদি গ্রামবাসী এলাকাবাসী যদি ভিক্ষা না দেয়, তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও, মানুষের কাছে ভিক্ষা যাও, সারাদিনে কয়েকশো টাকা ভিক্ষা পাবা। যৌতুক নিবা কেন? ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা হারাম। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত এভাবে উল্টা ধরতে পারে। যেভাবে বলছি সেভাবেই থাকবে। তার মানে তোমার বাপের আর তোমার উচিত করে খাও। ভিক্ষে করে খাবা কেন? দিন মজুরি করে খাও। আর আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল, সাইকেল, খাটলা, চৌকি বাক্স, টাকা পয়সা যা নিয়েছো তা শ্বশুরকে ফেরত দাও। তোমার বাপের মুখখান দেখো তো কালো হয়ে গেছে, দেখো। তোমার বাপের একটু লজ্জা হয় না কেন? তোমার বাপের একটু হায়া হয় না কেন? তোমার বাপের একটু শরম হয় না কেন? তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন? এই ছেলে, তোমার বাপ ভিক্ষা করে খায় না কেন? ফাজলিমো করে তোমার বাপ। মানুষের কাছে টাকা নেই কেন বেটা? তুমি টাকা নাও কেন? কাপুরুষের সন্তান, কাপুরুষ, টাকা নিবা কেন? কি পেয়েছো তুমি? দিন মজুরি করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও। মনে ফুর্তি থাকবে, বুকে বল থাকবে, সাহস থাকবে। বছরে একদিন বলবে শ্বশুরকে, আব্বা আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি, আমি দিন মজুরি করে খাই। খাটলা, চৌকি বাক্স যা কিছু নিয়েছ সব আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিবা। এ হলো দ্বিতীয় খারাপ। তৃতীয় খারাপ হলে যে এই জেলাগুলির অধিকাংশ বাড়ি সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে কি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব? এইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, মানে ফাঁকা বাড়ি, চতুর্দিক ঘেরা নেই। এটা বাড়ি হয় কিভাবে? ধনী মানুষ চতুর্দিক ঘেরা থাকবে, ইট দিয়ে একটা দরজা থাকবে। আপনার স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করে দিবে, দিয়ে শুইবে। আল্লাহ নবী বলেছেন, বন্ধ দরজা শয়তান খুলতে পারে না, ওপর দিয়ে শয়তান আসতে পারবে না, তাকে দরজা দিয়েই আসতে হবে, তার ক্ষমতা যতই থাক না কেন। তো গরিব মানুষ চটছালা দিয়ে ঘেরা আছে চতুর্দিক, দরজাতে একটা পর্দা ঝুলানো আছে, দরজা নাই তো। তখন আল্লাহ রসুল বলছেন, এক কাজ করবে আপনার স্ত্রী,
বিসমিল্লাহ বলে চটছালার নিচে, কাপড়ের নিচে একটা বিসমিল্লাহ বলে একটা কাগজ টুকরা, একটা কাঠের টুকরা রেখে দিবে। আল্লাহ নবী বলছেন এই দরজা দিয়ে সকাল পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারবে না, অথচ ফাঁকা আছে। হাদিস বুখারী মুসলিম। বাড়ি কেন ঘেরা নেই? কেন ঘেরা থাকবে না? এ কেমন মানুষ? কি তাহাজ্জুদ আপনি আমাকে দেখাচ্ছেন? আপনার ভিতরে তো রক্ত আছে, এটা আমার মনে হয় না, সবই পুজ। আপনার আত্মমর্যাদা, আপনার গাইরিয়ত আছে, এটা আমার মনে হয় না। বউ সারাদিন ঘুরে বেড়াই, এখনো এমনিতেই বসে আছে, হ্যাঁ করে হাঁটতে হাঁটতে এসেছে, আবার গল্প করতে করতে বাড়ি চলে যাবে। গল্প করতে করতে এসেছে দেবরের সাথে, ভাসুরের সাথে, দেবরের মোটর সাইকেলে আবার চলে যাবে। আপনাকে একটু খারাপ লাগে না? কেন খারাপ লাগে না? আপনার আত্মমর্যাদা নাই কেন? আত্মমর্যাদা কি জিনিস? বিবেকে বাঁধে, গায়ে লাগে, তার নাম আত্মমর্যাদা। ছি 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 ছি, আমার বউ কেন প্রেমের গল্প করে রে মোবাইলে, মনটা খুব খারাপ, মন নিয়ে হচ্ছে যে তোকে এখনই তালাক দিয়ে দিই। এর নাম হলো গাইরিয়ত, এর নাম হলো আত্মমর্যাদা। তো আমরা তো হাট বাজারে যাই না, বউ তো বহু দূরের কথা। আমাদের বাড়ির বউ হাট বাজার তো বহু দূরের কথা, স্বপ্নেও দেখতে পারবে না। আমরাই তো যাই না। তো কোনো সময় যদি কোনো কারণে ভ্যানের উঠতে নামতে যদি ভ্যান চালকের গায়ের সাথে এক একটু ঠেকে যায়, তো মনে হয় যে অজ্ঞান হয়ে গেলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনার বউ রোজ যায় একটা ভ্যানিটি ব্যাগ হাতে করে, পড়া জানে না, শোনা জানে না, ঢং নাই, ঢিটাং নাই, সে বেশরমা বেহায়া মহিলা একটা, ও ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যায় বাজারে। আপনাকে একটুকু খারাপ লাগে না? আপনার শরীরকে সবই পুজ, একটুকু রক্ত নেই, আপনাকে খারাপ লাগে না? খারাপ লাগা উচিত। আপনি কি দেখাতে চান আমাকে? গাইরিয়ত কাকে বলে, আত্মমর্যাদা কাকে বলে দেখবেন এক মিনিট। গাইরিয়ত, আত্মমর্যাদা। আল্লাহর নবী রাতে, আল্লাহর নবী স্বপ্নে জান্নাত ঘুরছেন, জান্নাতে ঢোকে তো হঠাৎ দেখছেন একটা বিশাল প্রাসাদ, ভিন্ন ধরনের প্রাসাদ, বাহিরে তো ঝকঝকে, তো ভাবছেন ভিতর যে কত ঝকঝকে। তো বৃদ্ধা একজন মহিলা পাশে, আল্লাহ নবী বলছেন, এই বৃদ্ধা মহিলা বলো তো এই প্রাসাদ কার? তো মহিলা বলছে এই প্রাসাদ উমারের। হাদিস কিন্তু বুখারী মুসলিম। তার মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না, ঘরটা কার তার জানা নাই। বলো তো বৃদ্ধা, ঘরটা কার, প্রাসাদ কার? তো বৃদ্ধা বলল প্রাসাদ উমারের। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরের ভিতরে যাওয়া হবে না। এ ভিন্ন ধরনের আত্মমর্যাদার অধিকারী মানুষ, এর ঘরে যাওয়া হবে না। ঢুকলেন না। সকালে দেখা, ওমর জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, এত ঝকঝকে উন্নত মানের ঘর, মনটা চাইলে একটু ভেতরটা দেখি, কিন্তু যখন শুনলাম তোমার ঘর, তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ঢুকিনি। তখন উমারের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন। আত্মমর্যাদা আপনাকে খারাপ লাগে না কেন? কেন খারাপ লাগে না? বউখানা যে আপনার হস্তিনী, তা আপনাকে খারাপ লাগে না কেন? একটা মধ্যখানে কথা বলি, তারপর তাড়াতাড়ি চলে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, তিনটা মেয়ের লালন পালন করে, মানে এক আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়। দুই আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। তিন ওয়াজাওয়াজাহুন্না, তার বিবাহ শাদী দিয়ে দেয়। অন্য বর্ণনায় এসেছে আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করে। কুন্নালাহু সিতরান মিনান নারে, তাহলে
এই মেয়ে তিনটা বিচারের মাঠে পিতার জন্য বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে তিনটা মেয়ে। একটা মেয়ে হয়েছে তখন মন খারাপ, আর একটা মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি রে, ডিপিএস খোল। তো যখন আর একটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ বাদ দে, বউ বাদ দে। কত স্বভাব খারাপ, বুড়িয়ে গেছে, তার হিসাব নিকাশ নাই। ধর্ম কি জিনিস, খায় আর পায়খানা করে আর দিন কাটায়। মানে বিবেচনা বলে কোনো জিনিসই নাই, মান মর্যাদা হিসাব বলে কোনো জিনিস নাই। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 3টে মেয়ের লালন পালন করলে, মধ্যে একটা কথা সেখানে ফিরে যাচ্ছি, আসল কথায় যেতে পারিনি। 3টে মেয়ের লালন পালন করলে মেয়ে তখন দাঁড়াবে এইভাবে যে আমার বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে কোনো কথা। মেয়েরা এত শক্ত লাইনে দাঁড়াবে বিচার মাঠে, আমার পিতার জন্য জান্নাত ঘোষণা হবে, তারপরে কোনো কথা। অন্যথায় আমরা মেয়ে হিসাবে এখান থেকে সরে যাব না। তো একটা আছে বিদ্যে শিখিয়ে দিল আর শিষ্টাচার শিখিয়ে দিল। এইটা কথা যে শিষ্টাচার কি জিনিস, এইটা হলো মূল কথা। শিষ্টাচার কি জিনিস, শিষ্টাচার কাকে বলে? আসলে বাপই কি জানে শিষ্টাচার কাকে বলে? মাই কি জানে শিষ্টাচার কাকে বলে? নগ্ন হয়ে অর্ধনগ্ন হয়ে ভ্যানিটি ব্যাগ কাঁধে করে ঢং ঢং করে হেঁটে চলে যাওয়া, এটাই কি শিষ্টাচার? এখন বাজারে আপনার মেয়ে হাঁটছে, ক্লাস 10-এ পড়ে, ওর বিবাহ দিলে 2টা বাচ্চা হতো কেন? ও ক্লাস 8-এ যখন উঠেছে তখন যুবতী হয়েছে, ও 2 ছেলের মা। এখন বাজারে হাঁটছে, মেয়ে কি হিন্দুর না আপনার? জবাব আপনি দিন, আমাকে দিতে হবে না। আমি দিব কেন? মেয়ে কি আমার, যা আমি দিব? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? হুড়াহুড়ি করছে এখনো বাজারে আপনার ছেলে আপনার মেয়ে, ও কি হিন্দুর ছেলে? ও কি হিন্দুর মেয়ে? কেন হুড়াহুড়ি করে? কা পুরুষ আপনি, ঘৃণিত পুরুষ আপনি, আপনি বাপ নন, আপনি ওই মেয়েটার সৎ বাপ, আপনি ওই ছেলেটার সৎ বাপ। আমি এই কথা বলিনি। আল্লাহ নবী বলছেন মেয়েকে শিখিয়ে দিল 1, শিষ্টাচার শিখিয়ে দিল 2, মেয়ের সাথে ভালো আচরণ করলো 3, মেয়ের বিবাহ দিয়ে দিল 4। তাই মেয়েরা জিম্মেদারি নিবে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার, যে কোনো মূল্যে নিয়ে যাবেই যাবে। বাপে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। শিষ্টাচার কি জিনিস? জাবের বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আমরা রাসূলের সাথে যুদ্ধ করে বাড়ি আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। তাহলে নবী বলছে এই থামো এখানে, সকালে ঢুকবো। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলছেন কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন যে আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, এদিক থাক। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, ওদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, ওদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণ। 1, তুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে।
দুই বলে তুয়াদ্দে বাহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। বলে তোরাজ্জালা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগাজ করে পরিপাটি করে রাখতে পারে। চার বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? এক মিনিট, আপনার মেয়ের নখগুলো বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, এটা কি শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। তো এটা কি শিষ্টাচার হলো? ভুরু ওপর নিচে থেকে তুলে চিকন করে আস্কারা মাস্কারা দিয়ে রেখেছে, এটা একেবারেই হারাম। এটা কি শিষ্টাচার হলো? শিষ্টাচার কোনটা? ওই যে আপনার টাকা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেছে, এক ডজন প্লেট নিয়েছে, সেই প্লেটে আছে চিংড়ি মাছ, এইটা কি শিষ্টাচার হলো? আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ, এইটা কি শিষ্টাচার হলো? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো রুই মাছ, এটা কি শিষ্টাচার হলো? আপনার স্ত্রী একটা আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য পট কিনেছে, সেইটা হলো ঘোড়া, এটা কি শিষ্টাচার হলো? শিষ্টাচার কি জিনিস? মেয়েরা বাপকে জান্নাতে নিয়ে যাবেই, এক বিদ্যা শিখিয়ে দিয়েছে সেজন্য, দুই শিষ্টাচার শিখিয়ে দিয়েছে সেজন্য। শিষ্টাচার কি জিনিস? ডান হাতের পাঞ্জাবিটা জামাটা আগে ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার। ডান পায়ের জুতাটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়তে হবে, তার নাম শিষ্টাচার। বের হলে দোয়া পড়ে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। পানির গিলাসটা ডান হাতে ধরতে হবে, তার নাম শিষ্টাচার। শুইলে ডান কাতে শুইতে হবে, তার নাম শিষ্টাচার। বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে, তার নাম শিষ্টাচার। সামনে মানুষ পড়লে আপনাকে সালাম দিতে হবে, তার নাম শিষ্টাচার। আপনার জন্য মোচ কেটে ফেলতে হবে, বেলেট নয়, তার নাম শিষ্টাচার। সব নবীর শিষ্টাচার, ইব্রাহিম আলাইহিস সালামের শিষ্টাচার, আদমের শিষ্টাচার, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার। এফল লোহা, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেলাও হারাম, কেটে ফেলাও হারাম। চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হবে, তার উপরে অভিশাপ হবে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, চেঁচে ফেললে অভিশাপ হবে। শিষ্টাচার কাকে বলে?